Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah, Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa nashkuruhu wa la nakfuruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh sallallahu alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kathiran kathiran arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan munira amma ba'd faqad qala Allah tabaraka wa ta'ala fi kalamihi al-majid wal furqanil hamid a'udzu billahi minasy syaitonir rajim Bismillahirrahmanirrahim Wadduha wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala walal-akhiratu khairun laka minal-ula Sadaqallahu maulana al-azim wa qala ta'ala fi shani habibihi wa ma'shubihi wa mahbubihi mukhbiran wa amiran Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma salli ala sayyidina Muhammad
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع دیوان خورشید عشقش سینه سودن اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا منه دهان مثال محمد جمال خدا ہے کمال محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لبوں میں ہو مگر ایمان میں کامل نہیں اللہم صل علی سیدنا اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান প্রতিপালক অত্যন্ত দয়া করে মায়া করে তার অসীম অনুগ্রহ দান করে আজ শাওয়াল মাসের সর্বশেষ জুমা 28 শাওয়াল জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসা বসার তৌফিক এনায়েত করেছেন শুকরিয়া দান সেই মহামনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে সকলেই সমস্যারে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজ আপনাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবার ইচ্ছা প্রয়াস রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবার এবং শুনবার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সূরাটি হলো 30তম পারা, সূরাতুদ দুহা। যেই সূরার আয়াত সংখ্যা হলো মোট 11টি। এই সূরায় রুকু হলো 1টি।
গুরুত্বপূর্ণ এই সূরাটি নাযিল হওয়ার পেছনেও অতি চমৎকার শানে নুজুল অবতীর্ণের প্রেক্ষাপট রয়েছে, যেটা জানা আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দীর্ঘ 23 বছরে দুনিয়ার সকল মানব জাতির হেদায়েতের জন্য আখিরি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে ধীরে ধীরে ধারাবাহিকভাবে প্রয়োজন অনুসারে নাযিল করেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে কখনো কখনো এমন হয়েছে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ইচ্ছায় ওহী অবতরণ বন্ধ করে দিয়েছে। যেমন কোরআন নাযিলের প্রথম ভাগে কিছু সময়ের জন্য ওহী নাযিল বন্ধ ছিল, যেটাকে ফাতরাতে ওহী বলা হয়। এইরকম তাফসীরের কিতাব, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় 2 থেকে 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়ের জন্য ওহী নাযিল বন্ধ করে রেখেছিলেন। তার মধ্যে একটা সময় হলো এরকম, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অঙ্গুলি মোবারক কেটে গেল, রক্ত বের হলো। নবী তখন সেই অঙ্গুলিটির দিকে তাকিয়ে তিনি এভাবে বলতেছিলেন, ইন আনতে ইল্লা ইসবাউন দুমিয়াত অফি সাবিলিল্লাহি লাকিয়াত। সুবহানাল্লাহ। আঙ্গুলের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আঙ্গুল, তুমি তো একটি মাত্র আঙ্গুল যা রক্তাক্ত হয়েছে। অফি সাবিলিল্লাহি লাকিয়াত, এবং তুমি যে রক্তাক্ত হয়েছে, তুমি যে ব্যথা অনুভব করছো, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পথেই হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অতএব ব্যথা পাওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। এরপর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশ কিছু সময় ধরে ওহী আসা বন্ধ হয়ে গেল। এছাড়াও ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এনাদের স্বীয় কিতাবের মধ্যে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ঘটনাটি বর্ণনা করেছেন। এছাড়াও কয়েকটি বর্ণনা তারা তাদের কিতাবের মধ্যে পেয়েছে। যেমন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র কয়েকটা রাত তাহাজ্জুদ মিস হয়ে যায়। এরপর থেকে ওহী অবতরণ কিছু সময়ের জন্য বন্ধ। অন্য বর্ণনায় পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মক্কার কাফেররা, মুশরিকরা প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে। কি সম্পর্কে? রূহ, আত্মা, রূহ সম্পর্কে প্রশ্ন করলেন। নবীজি তাৎক্ষণিক কোনো জবাব দিলেন না। তিনি বললেন, আমি এই প্রশ্নের উত্তর পরবর্তীতে দিয়ে দিব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ বললেন না। এরপর থেকে কিছু সময়ের জন্য ওহী অবতরণ বন্ধ হল। এইরকম ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। চতুর্দিকে মক্কার কাফের এবং মুশরিকরা এই নিয়ে নানান গুজব রচনা শুরু করল। চতুর্দিকে ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
তার রব, তার স্রষ্টা, তার খালিক আল্লাহ তাআলা গোসা করেছেন, অসন্তুষ্ট হয়েছেন, রাগান্বিত হয়েছেন, এজন্য তাকে আর ওহী দেওয়া হচ্ছে না। এই ঘটনার সাথে সবচেয়ে বেশি যিনি জড়িত ছিল তিনি ছিলেন আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল। তিনি ঘটনা মক্কার চতুর্দিকে ছড়িয়ে দিলেন। নবীর মনে কষ্ট লাগলেন, ব্যথিত মন নিয়ে আল্লাহ রাহে তাকিয়ে রইলেন। এই ঘটনার প্রেক্ষিতে কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল দোহা নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল দোহা নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দুটি আয়াতে কসম রেখেছেন, শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, শপথ ওই পূর্বাহ্নের, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ ওই রাতের যখন রাত আচ্ছন্ন হয়ে যায়। ওয়াদ-দুহা, শপথ করেছেন সূর্যের কিরণের, যখন সূর্যের আলোটা পূর্ব দিগন্ত হতে উদিত হয়ে দিনের মধ্যভাগে চলে আসে, যখন সূর্যের প্রখরতা, তাপের তীব্রতা সবচেয়ে বেশি থাকে, ওই সময়টির কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদ-দুহা। কিসের কসম কেটেছেন? সূর্যের কিরণে, যখন সূর্যের আলোটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে দিনের মধ্যভাগে এসে হাজির হয়। কারণ কি? কারণ হলো তখন সূর্যের তীব্রতা, আলোর তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, ঠিক কিনা বলুন? যখন ওই সূর্যটা পশ্চিম দিগন্তে হেলতে শুরু করে তখন সূর্যের তাপ বাড়ে না কমে? কমতে থাকে। তো এখানে সূর্যের প্রখর তাপমাত্রা, সূর্যের কিরণের তীব্রতা বুঝিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছে। আবার কসম করেছেন ওয়াল-লাইল, রাতের, ইযা সাজা, যখন রাত আচ্ছন্ন হয়ে যায়, রাত গভীর হতে, নিঝুম রাত হতে, অথবা দুনিয়ার কোলাহল, ধ্বনি, আওয়াজ, মানুষের দৌড়দৌড়ি, ছুটোছুটি, ব্যস্ততা, এগুলো নীরব হতে রাতের গভীর সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় কি হয় না? রাত যত গভীর হয় তত রাত আচ্ছন্ন হয়, অন্ধকার হয়। ঠিক সেই অন্ধকার, ঠিক সেই গভীর রাত যখন চতুর্দিক নীরব, নিস্তব্ধ, নির্জন, নিঝুম রাত, ওই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন ওয়াল-লাইলি ইযা সাজা। এই দুইটা কসম করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, মা ওয়াদ্দা'আকা, আপনাকে ছেড়ে যায় নাই, রব্বুকা, আপনার প্রতিপালক, ওয়া মা ক্বালা, এবং আপনার উপর অসন্তুষ্ট হয় না। হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনার হৃদয়ে আপনি ব্যথা অনুভব করবেন না। না না না, আপনাকে আপনার প্রভু ছেড়ে যায় নাই। না না না, আপনার উপরে আপনার রব প্রতিপালক অসন্তুষ্ট হয় না। কাফেরদের দাবি ছিল কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে, তাকে ছেড়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাবিব না,
আপনাকে আপনার রব ছেড়ে যায় না। আপনার উপর আপনার রব অসন্তুষ্ট নয়। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরম হাবিব, আপনার জন্য ভবিষ্যতে শেষ ভাগে যা রয়েছে আপনার জীবনের প্রথম ভাগের চাইতে তা অতি উত্তম। মুফাসসিরগণ দুটি ব্যাখ্যা দিয়েছেন। ওয়ালাল আখিরাতু এর শাব্দিক অর্থ নেওয়া যায় শেষ ভাগে আপনার জন্য রয়েছে খায়রুন, অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম, লাকা আপনার জন্য মিনাল উলা প্রথম ভাগের চাইতে। সুবহানাল্লাহ। এর দুটি ব্যাখ্যা। একটা হলো শাব্দিক, শেষ ভাগে আপনার জন্য অতি কল্যাণকর রয়েছে আপনার জীবনের প্রথম ভাগের চাইতেও বেশি অতি উত্তম। বলুন না সুবহানাল্লাহ। কাফেররা মুশরিকরা দাবি করেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এতদিন পর্যন্ত ওহী নাযিল হয়েছে, এখন আল্লাহ তাআলা গুসা হয়ে গেছে, অসন্তুষ্ট হয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, অতএব তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তার সাথে এখন আল্লাহর সম্পর্ক নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন না, বরং আগে আপনি যে পরিমাণ নেয়ামত আমার পক্ষ থেকে পেয়েছেন শেষ ভাগে অর্থাৎ ভবিষ্যতে আপনি আরো বেশি অতি উত্তম নিয়ামত আমার থেকে পাবেন। বলুন সুবহানাল্লাহ। এই একটা। আরেকটা ব্যাখ্যা এমন হতে পারে, দুনিয়ায় আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এটা তো সামান্য, আপনার জন্য আখিরাতে রয়েছে অতি উত্তম ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অতি চমৎকার ভাবে তার প্রিয় হাবিবকে সন্তুষ্ট করে আয়াত নাযিল করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, অচিরেই আপনার রব আপনাকে দান করবে এমন এমন নিয়ামত, ফাতারদা, আপনি অচিরেই সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অচিরেই এমন এমন নিয়ামত দান করবে, যে নিয়ামত দেখে হাবিব আমার আপনার মন খারাপ হবে না, আপনার হৃদয় ব্যথিত হবে না, আপনি অসন্তুষ্ট থাকতে পারবেন না, বরং আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনাকে আপনার প্রতিপালক অতি দ্রুতই সন্তুষ্ট করে দিবে। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, এই আয়াত যখন নাযিল হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আল্লাহ, আপনি যেহেতু আমাকে নিয়ামত দান করবেন, আপনি আমাকে দিবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি সন্তুষ্ট হই। আমি আজকে ঘোষণা দিলাম, কাল কিয়ামতের দিন আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ তাআলা বললেন, আপনাকে এমন পরিমাণ নিয়ামত দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমিও ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে। অর্থাৎ একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমার আপনার নবী সন্তুষ্ট হবে না। এর দ্বারা কি বোঝা যায়? সমস্ত উম্মতদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ কবুল করবেন এবং আমিও সুপারিশ করতে থাকবো। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিব রদিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে বন্ধু আমার, আপনি কি এখন সন্তুষ্ট হয়েছেন? আমি তখন বলবো, ইয়া রাব্বি রদিতু। যখন আমার সমস্ত উম্মতগুলোকে সুপারিশ করে 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 জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া শেষ হবে, তখন আমি বলবো, ইয়া রাব রদিতু, আমি এখন সন্তুষ্ট হয়েছি। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন একদিন সাহাবীদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আয়াত তেলাওয়াত করলেন। একটি আয়াত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত, যা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে এসেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, ফামান তাবিআনি, হে রব, আমার উম্মতের মধ্যে যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাইন্নাহু মিন্নি, তারা আমার দলভুক্ত, ওয়া মান আসহানি, আর আমার উম্মতের মধ্যে যারা অনুসরণ করবে না, অনুকরণ করবে না, অবাধ্য হবে, ফাইন্নাকা গফুরুর রহিম, তাদের ব্যাপারে আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল, আপনি মাফ করে দিবেন, আপনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করলেন। আবার ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে বললেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে রব, যদি আপনি তাদেরকে শাস্তি দিতে চান তবে মনে রাখবেন আপনি তাদেরকে শাস্তি দিবেন, এরাও তো আপনার বান্দা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতের জন্য এভাবে সুপারিশ করলেন যে আপনি যদি চান তাদেরকে শাস্তি দিতে পারেন, কিন্তু আপনি শাস্তি তাদেরকে দিবেন, এরা কার বান্দা? এরা কার বান্দা? কথা বলেন, আল্লাহর বান্দা, এরাও তো আপনার বান্দা। ইন যদি প্রকাশিত হোক, তাদেরকে শাস্তি দিতে চাও, ফাইন্নাহুম ইবাদুক, নিশ্চয়ই তারা তো আপনার বান্দা। বলুন না সুবহানাল্লাহ। এই দুটি আয়াত তেলাওয়াত করলে নবীজি আমার তেলাওয়াত শেষ করতে না করতেই দু চোখের পানি অঝোর ছেড়ে দিলেন। ইব্রাহিম তার উম্মতের জন্য সুপারিশ করলেন, ঈসা আলাইহিসসালাম তিনি তার উম্মতের জন্য সুপারিশ করলেন। দুটি চোখ দিয়ে অঝোর ধারায় পানি বের করে পানি ছেড়ে দিলেন। দুটি হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন। আর নবী কোনো কথা জবান থেকে বের করতে পারে না, শুধু এতটুকুই শোনা যায়, আল্লাহুম্মা উম্মতি 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 উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার উম্মতের জন্য সুপারিশ করলেন। ঈসা রূহুল্লাহ তার উম্মতের জন্য সুপারিশ করলেন। আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? এই বলে নবীজি দুটি হাত আরশের মালিকের দিকে উল্টিন করে অঝোর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন।
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার উম্মতের ব্যাপারে আপনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে। তখন নবী বললেন, আমি তো চাই আমার উম্মতের মাগফিরাত। কি চাই? কথা বলেন, কি চাই? মাগফিরাত। আমি তো চাই আমার উম্মতের ক্ষমা, আমার উম্মতের ক্ষমা চাই, আমি আমার উম্মতের মাফ চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে গেলেন, বললেন, এবং জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে জিবরাইল, যাও গিয়ে বলো আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে কখনো দুঃখিত করবেন না, কোনো ভয় নেই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার উম্মতের ব্যাপারে আপনি যা চান সেটাই আল্লাহ কবুল করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বেজার করবেন না, কষ্ট দিবেন না, অখুশি করবেন না, অসন্তুষ্ট করবেন না। আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্টই করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি কি বলেছেন? একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত নবীজি সন্তুষ্ট হবেন না। আমাদের মুক্তির ব্যবস্থা নবীজি নিশ্চিত করবেন। এরপর নবীজি বলবেন, রদিতু, আমি এখন সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবের উপরে তিনটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন আর নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। এক নম্বর নিয়ামত হলো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজিকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাম ইয়াজিদকা, আমি কি আপনাকে পাই নাই? ইয়াতীমান, ইয়াতীম অবস্থায়, ফাআওয়া, অতঃপর আমি আপনাকে আশ্রয় দিইনি। বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে রাসূল, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আমি এরপর আপনাকে আশ্রয় দেই নাই? বলুন না সুবহানাল্লাহ। নবীজি এতিম ছিলেন, কি ছিলেন? নবীজি গর্ভে থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে চলে গেলেন। পিতার আদর কি, পিতার সোহাগ কি, পিতার মহব্বত কি, এটা নবীজি বুঝেছেন, পেয়েছেন এতিম অবস্থা। নবীজি ছোট্ট থেকে বড় হওয়া শুরু হতে হতেই এর মধ্যে মাত্র 6 বছর বয়সে একমাত্র অভিভাবক মা দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি আরো অসহায় হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে লালন পালনের দায়িত্ব দাদা আব্দুল মুত্তালিবের নিকট দিয়ে দিলেন। দুঃখের বিষয়, 2 বছর যেতে না যেতে নবীজির 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নেন। নবী আরো অসহায় হয়ে পড়লেন। অভিভাবক বলতে কেউ নেই, তার পাশে থাকার মতো জানাবার মতো কেউ নেই। আব্দুল্লাহ এমন কোন অর্থ সম্পত্তি রেখে যায় নাই যা দিয়ে নবীজির লালন পালন হবে। আব্দুল মুত্তালিব তিনিও অর্থের এইরকম কোন সম্পত্তি রেখে যায় নাই যা দ্বারা নবীজি লালিত পালিত হবেন। নবীজি একা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে লালন পালনের দায়িত্ব দিয়ে দিলেন তার চাচা আবু তালেবের নিকট। কার নিকট? আবু তালেবের নিকট। এবং আবু তালেবের হৃদয়ের মধ্যে এমন প্রেম, এমন মহব্বত, এমন ভালোবাসা নবীজির উপর তৈরি করে দিলেন, আবু তালেবের নিজ সন্তানের চাইতেও আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। সম্মান করতেন। তার মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কোন কাজ নবীজি দ্বারা করাতেন না। এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? এই যে আশ্রয় ধারাবাহিকভাবে আব্দুল মুত্তালিব সেখান থেকে আবু তালেব তার নিকট, কিছুদিন পরে তার চাচা আবু তালেব তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। হিজরতের কিছুদিন পূর্বে চাচা যখন চলে গেলেন,
আশ্রয় মতো কেউ নাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার পার্টনার হিসেবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের একটা সুব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, সেই অবস্থা থেকে আপনাকে একজনের পর একজন, একজনের পর একজন সম্মানের সাথে আপনাকে আমি আশ্রয় দিয়ে লালন পালন করেছি, কখনো আপনার সম্মান মর্যাদায় ঘাটতি হতে দেই নাই। বলুন সুবহানাল্লাহ। আপনি ভয় পান কেন? আপনার কিসের ভয়? আপনাকে আমি এতিম পেয়েছি এবং সেখান থেকে আমিও তো আশ্রয় দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এটা কার বাণী? কার বাণী? এক নম্বর নিয়ামত গেল। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি আপনাকে পেয়েছি পথ সম্পর্কে অনবহিত, এরপর আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। নবীজি যখন যৌবনে পা রাখলেন, তিনি চতুর্দিকে তাকালেন, চতুর্দিকে তাকিয়ে দেখে সব জায়গায় শিরকে ভরপুর। আল্লাহর সঙ্গে মানুষেরা পূজা করে, শিরক করে, কুফর করে, পাপাচার, অন্যায়, বিশৃঙ্খলা, অসভ্যতা, বর্বরতা, রাহাজানি, মিথ্যা, লুণ্ঠন, লুণ্ঠনাস, ডাকাতি, হানাহানি, মারামারি, যুদ্ধ, বিগ্রহ চতুর্দিকে গোত্রে গোত্রে লেগে আছে। এই অন্যায়, এই বর্বরতা, এই অসামাজিকতা, এই অসভ্যতা কিভাবে দূর করে সভ্যতার আলো প্রজ্বলিত করবেন, কিভাবে মানুষদেরকে সঠিক পথ দেখাবে, কিভাবে এই মানুষগুলোকে কুফর থেকে তাওহীদের দিকে নিয়ে আসবেন, কিভাবে মানুষদেরকে কুফর থেকে, শিরক থেকে বাঁচিয়ে আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসবেন, কিভাবে মানুষদেরকে অন্ধকারের পথ দূর করে আলোর পথে নিয়ে আসবে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান। পুরো আরব, পুরো মক্কা, কুরাইশরা সবাই একদিকে আর নবী একদিকে, ঠিক কিনা বলেন? নবী এখন কি করবেন? এদেরকে কিভাবে শেখাবেন? এদেরকে কিভাবে পথ দেখাবেন? তখন তিনি চিন্তা করতে লাগলেন, কার কাছে বলবেন, কি বলবেন, কোথায় যাবেন? তখন নবীজি বলার মতো একটা জায়গা খুঁজে পেয়েছেন। তিনি নবীজি কাফের মুশরিকদের দিকে দূরে রেখে তিনি হিরা গুহার পর্বতে নীরব নিস্তব্ধ জায়গায় নবীজি বসে 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 ধ্যান করতেন। ও আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি কি দেখছি? আপনি আমার বক্ষের মধ্যে যা দিয়েছেন, আমি এটা কিভাবে প্রকাশ করব? এই আলো কিভাবে ছড়াবো? মানুষদেরকে কিভাবে আলোর পথে নিয়ে আসবো? আপনার তাওহীদ, আপনার একত্ববাদ আমি কিভাবে মানুষদের মধ্যে ছড়িয়ে দেব? এই চিন্তা নবী করতে লাগলেন। একের পর এক, একের পর এক, একের পর এক নবীজি ধ্যান করতে লাগলেন। নবীজির খাবার নাই, নবীজির ঘুম নাই। আমরা দেখে এসেছি যেখানে নবী হীরা গুহায় ধ্যান করতেন, কত উঁচু জায়গা, সুবহানাল্লাহ, সচক্ষে দেখেছি। আমরা সাহস করি না। যখন জিয়ারতের উদ্দেশ্যে গেলাম, হেরা গুহার পর্বত এত উঁচুতে, আমরা কেউই সাহস করি নাই যে এটা হেঁটে উঠে ওখানে গিয়ে দেখে আসবো। যদিও আমরা যারা যুবক ছিলাম, কয়েকজনেই রাজি হয়েছিলাম এবং যাব এই টার্গেটে গিয়েছিলাম, কিন্তু কিছু মুরব্বীরা আছে না, এই মুরব্বীদের কারণে আর যাওয়া হলো না। কারণ কাফেলা ছাড়া তো আর একা একা যাওয়ার সুযোগ নেই। এখন তারা যাইতে পারবে না। এরপর আবার কিছু মহিলা মুরব্বীরা ছিল, এদের কারণে আমরা দূরে বসেই দেখে চলে আসলাম। বলার উদ্দেশ্য হলো অনেক দূরে এখন তো একটা পথ তৈরি হয়েছে, আর আগে যেরকম কেউ পথ করে দিয়েছিল সেই জায়গায় নবী হাতিয়ে হাতিয়ে পা করে সেই একেবারে নির্জন জায়গায় গুহার মধ্যে নবীজি ধ্যান করতেন। কিভাবে মানবতার মুক্তি নিশ্চিত করা যায়, কিভাবে মানুষগুলোকে রক্ষা করা যায়, এটাই বলেছেন যে আমি আপনাকে পেয়েছি অনবহিত।
আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি যে আপনি কিভাবে হেদায়েতের আলো ছড়াবেন। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবেন, আলোর পথ দেখাবেন, আমার অভিজ্ঞান কিভাবে ছড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবীকে অভিদান করলেন। কি দান করলেন? অভিদান করলেন। এক একটা ওহী নাজিল হচ্ছে আর নবীকে পথ দেখাচ্ছেন কে? এখন কি করবে? কোনটা বা কোনটা? কাফের মুশরিকদের নানান প্রশ্নের জবাব কি হবে? সব নবীর পক্ষ থেকে দিয়েছেন কে? এটা আল্লাহ তাআলা বলেছেন, হে হাবিব ওয়া ওয়াজাদাকা যালিমান ফাহাদা। আমি আপনাকে অনুভূতি পেয়েছিলাম, আমি তো আপনাকে পথ দেখিয়েছি, আমি আপনাকে কেন ছেড়ে যাব? বলুন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বরে আমাদের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব আমার, আমি আপনাকে দৃশ্য পেয়েছি, আমি আপনাকে অসহায় পেয়েছি, সেই জায়গা থেকে আমি আপনাকে ধনাত্ম বানিয়ে দিয়েছি। তাফসীর কারণবারে ব্যাখ্যায় লিখেছেন, নবীজির কিচ্ছু ছিল না, নবীজির অর্থ সম্পত্তি কিছুই ছিল না। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনুগ্রহ দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সমস্ত অর্থনৈতিক চাহিদা পূরণ করেছেন। ঠিক কিনা বলেন? নবীজির কিচ্ছু ছিল না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সর্বপ্রথম মুদারাবার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? মুদারাবা, ভাইয়ারে মুদারাবা, ব্যবসায়িক নীতি। ব্যবসার কয়েকটা প্রকার আছে। একটা হলো আপনার লাভের অংশ নিতে হবে, লসের অংশ নিতে হবে, এই ব্যবসায়ের পার্টনার। সেই হিসেবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটা চুক্তি হয়, সেখান থেকে লাভ হয় এবং নবীজি অর্থনৈতিকভাবে ধনাত্ম হতে শুরু করে। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুভ পরিণয়ের মাধ্যমে আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পত্তি নবীজিকে দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইরকম পর্যায়ে করবে বাস্তবিক দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ধনী বানিয়ে দিয়েছেন। আর আধ্যাত্মিক দিক দিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ধনী ছিল তা দুনিয়ার কোনো মানুষের পক্ষে পরিমাপ করা সম্ভব হবে? কিভাবে সম্ভব হবে? যদি নবীজি চাইতেন ওই উহুদ পাহাড় পুরোটা স্বর্ণ হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ করে দিতে রাজি ছিল কি ছিল না? নবীজি যদি চাইতেন পুরো পৃথিবীর রাজত্ব আমার, আল্লাহ রাব্বুল আলামিন দিত কি দিত না? নবীজি একবার বললে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিত। এই অর্থ পুরো পৃথিবীটাই তো নবীজি। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে আপনি দেখেন এমন কোন জায়গা আছে যে জায়গায় আমার নবীর নাম নাই? সুবহানাল্লাহ। এই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীটাকে জুম্মি করে রেখেছে এক কথা। তার প্রভাব বিস্তৃতি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। আমেরিকা নিয়ন্ত্রণ করে একদিক থেকে, রাশিয়া নিয়ন্ত্রণ করে আরেক দিক। সারা পৃথিবীর মধ্যে একটা সংকট বা মুহূর্ত এরা মাঝে 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 তৈরি করে রাখে। ঠিক কিনা বলেন? যত ভোগান্তির নাম হবে না। তো যাই হোক, এই আমেরিকার মতো জায়গায় আমার নবীর নাম আছে না নাই? নবীর প্রভাব আছে না নাই? মুসলমান আছে না নাই? কালেমার দাওয়াত পৌঁছে গেছে কি যায়? রাশিয়ায়, ইউরোপ কান্ট্রিতে, ইংল্যান্ড, লন্ডন, ব্রিটেন, এমন কোন জায়গা পৃথিবীর মধ্যে নাই যেখানে আমার নবীর দাওয়াত, নবীর এই দাওয়াতের পয়গাম পৌঁছে যায় না। বলুন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতেই আমার নবী, পুরো পৃথিবীতেই আজ আধ্যাত্মিকভাবে আমার নবীর রাজত্বই চলছে। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, সেই দিক থেকে নবীজি যে কত ধনী বা আল্লাহ তাআলা কত কিছু দান করেছেন তার কোনো হিসাব মানুষের পক্ষে সম্ভব নয়। এই তিনটা নিয়ামত পেয়েছেন। এই তিনটা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে উল্লেখ করে সান্ত্বনা দিয়েছেন। হাবিব, আমি তো আপনাকে দান করেছি, আমি তো আপনার পাশে আছি, আমি আপনাকে কেন ছেড়ে যাবো? বলুন সুবহানাল্লাহ। এই ছেড়ে যাওয়ার কথা বলছিল কারা? কি ভুলে গেছেন? নবীজিকে আল্লাহ তাআলা ছেড়ে গেছে, নবীজির উপর আল্লাহ অসন্তুষ্ট, এটা বলছিল কারা? কাফের মুশরিকরা। আর আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে দিয়ে
নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। কত প্রেম ছিল, কত মহব্বত ছিল আল্লাহ এবং তার হাবিবের মাঝে। এই তিনটা নিয়ামতের কথা স্মরণ করে বলছে, হাবিব আমি আপনাকে ছেড়ে যাব না। এবং প্রথম দুইটা কসম কেটেছিলেন, মনে আছে আপনাদের? প্রথম দুইটা কসম কেটেছিলেন, মনে আছে? কি কি বলেন তো? একটা হলো সূর্য অস্তহা, সূর্যের কিরণ পূর্বাহ্নে, আরেকটা হলো গভীর রাত, নিঝুম রাতে। এই দুইটা শপথ তার কারণ কি? কারণ হলো এটা দিন পরিস্ফুটিত, এই সুন্দর দিনের আলো। এরপরে রাত আসে কি আসে না? কথা বল। আর কিছু সময়ের মধ্যে কয়েক ঘন্টা পরেই সন্ধ্যা চলে আসবে, গভীর রাত আসবে। এখন গভীর রাত এসে যাওয়া এর মানে কি এই যে আর কোনোদিন দিনের আলো ফুটবে না? কথা বল। আবার দিনের আলো এখন আছে, এর মানে কি এই যে রাত কখনো আসবে না? এই শপথগুলি দ্বারা আল্লাহ তাআলা আরো, ওরা তো সাহিত্যিক ছিল, ওরা কাব্যিক জ্ঞান ছিল, এজন্য ওদেরকে বুঝাইছে যে তোমরা সূর্যের আলো দেখো, কিছুক্ষণ পরেই আবার রাত আসে, রাতের পরে আবার আলো আসে। তোমরা রাত দেখে কখনো এমনটা ভাবো না যে সকালবেলা সূর্য উদিত হবে না, আবার সূর্য থেকে কখনো এমনটি ভাবো না যে রাত আসবে না। অর্থাৎ দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে। ঠিকই আমার নবীর উপরে এখন ওহী নাযিল হয়েছে, কিছুক্ষণ ওহী নাযিল আমি করবো না, এর মানে এই নয় যে আমি আমার নবীকে ছেড়ে গিয়েছি, নবীজির উপর আর ওহী নাযিল করবো না, নবীজির পাশে নাই, এরকম কি ভাববার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে কাফেরদেরকে স্পষ্ট করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই তিনটা নিয়ামতের পর এখন নবীজিকে তিনটা দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 9 নম্বর আয়াত, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّث। আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলছেন? হাবিব আমার, অথবা আপনি ইয়াতীমা, এতিমদের সঙ্গে ফালা তাকহার, কখনো ধমক দিবেন না, কখনো এতিমদেরকে ধমক দিয়ে কথা বলবেন না, তাদেরকে ধমক দিবেন না। হাবিব রে, আপনিও তো এতিম ছিলেন, এতিমদের যন্ত্রণা আপনি ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। ঠিক কিনা? যার বাবা নাই সেই বুঝে বাবার কি কষ্ট, যার মা নাই সেই তো বুঝে মায়ের কি কষ্ট। ওই এতিম সন্তানগুলোকে কখনো ধমক দিবেন না, কখনো খাবার দিয়ে কথা বলবেন না। এতিমদের মর্যাদা, এতিমদের মর্মত, এতিমদের মনের কথা আপনি ছাড়া দুনিয়ায় আর কে বুঝবে? সুবহানাল্লাহ। আপনিও তো এতিম ছিলেন, এতিমের কি কষ্ট এটা তো আপনি জানেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনি দুধ পান করতেন, সবার বাবারা বিকেলবেলা এসে খেলার মাঠ থেকে তার সন্তানদেরকে চুম্বন করে 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 নিয়ে যেত, আর আপনি একা মাঠের মধ্যখানে সন্ধ্যা ঘনিয়ে আসে অপেক্ষা করতেন, আমার বাবা কোথায়, আমার বাবা কি আসবে? এই কষ্ট, এই যন্ত্রণা প্রত্যেকটা দিনদের মধ্যে আছে না? অতএব আপনি দিনদেরকে ধমক দিবেন। সুবহানাল্লাহ। এই নির্দেশ আমাদের উপর আছে না? এই দিনদের সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন না। ধমক করে কথা অনেকে তো আঘাত করেন, আঘাত করা যাবে, সাবধান, জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার হাত বেঁচে যাবে। এতিমদেরকে হাত দেওয়া তো দূরের কথা, ধমক দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করছে কি করেন? অতএব সাবধান থাকবেন, এতিমদের মাল সম্পদ রক্ষণ করবেন না, এক টাকাও যেন এতিমদের থেকে আপনার ভিতরে না আসে, অতি সতর্ক থাকবেন। কথা বুঝতে পারছেন? কারণ ওই এক টাকায় আপনার জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা? হবে। অনেকে বিপদগ্রস্ত, অনেক বড় বিপদগ্রস্ত, অনেক সম্পদ, অর্থ সম্পদ ছিল, এখন কিচ্ছু নাই। বুঝে দেখবেন, তালাশ করবেন যে ওই আপনার সম্পত্তির মধ্যে কোনো এতিমের সম্পদ মিলছে কিনা, এটা একটু তালাশ করে দেখবেন। হতে পারে ওই কবে কখন এতিমদের কিছু টাকা মারছেন অথবা খেয়েছেন, এই কারণে সব শেষ।
পারে কি পারে না? সাবধান, অতি সাবধান। আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। এইগুলো একটা। দ্বিতীয় নম্বর, ওয়া আম্মা সাইলা ফালা তানহা। হে নবী, আপনার নিকট যদি কখনো কোনো ভিক্ষু কিছু চায়, যদি কেউ সাহায্য প্রার্থনা করে, আপনি কখনো ফালা তানহা, তানহা, তানহা শব্দের অর্থ হলো এটা ধমক দিবেন না। কি দিবেন না? ধমক দিবেন না, অথবা বৎসরণা করবেন না, তাদেরকে বৎসরণা করবেন না, ধাক্কা দিবেন না। আপনার কাছে টাকা না থাকতে পারে, অতি নমনীয় ভাষায় আপনি তাদেরকে বলে দিবেন যে আমার কাছে টাকা নাই, অথবা খুচরা নাই, অথবা মাফ করবেন, ক্ষমা করবেন, আজকে দিতে পারলাম না, পরবর্তীতে কি দেবো বুঝিয়ে বলবেন। কিন্তু ধাক্কা দিবেন না, মেজাজ দেখাবেন না, বৎসরণা করবেন না। এই নির্দেশটা আপনার সাবধান থাকবো তো? সাবধান থাকবেন। আর সবচেয়ে উত্তম হবে কখনো তাদেরকে ফিরিয়ে দিবেন না। জানি না কোন হাতটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদের জানা আছে হয়তো আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য একটা লোককে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আপনার পকেটে 2 টাকা থাকলেও আপনি তাকে দিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা থাকবে অথবা সাহায্য করার মতো সামর্থ্য আপনার থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে দিবেন না। কারণ আমি জানি না কোন হাতটা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছে। কথা বুঝছেন? আগে কত টাকা থাকা সত্ত্বেও করে নাই, বলে কিনা? কথা বলে খুচরা থাকা সত্ত্বেও খুচরা নাই, আছে না? এরকম করবেন না। 5 টাকা তো 5 টাকা পড়ে যেতে পারে, বা 5 টাকায় কি হয়? কোন ভিক্ষুককে আপনারা ফিরিয়ে দিবেন। আর যদি একান্ত না থাকে তখন নবনীয় ভাষায় বলে দিবেন। এইগুলো 2টা। আর তৃতীয় নম্বর হলো ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনি ওয়া আম্মা বিনিয়ামাতি নিয়ামতের কথা রাব্বিকা আপনার প্রতিপালকের ফাহাদ্দিস আপনি আলোচনা করেন। আমি আল্লাহ তাআলা আপনাদের যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের আলোচনা আপনি আলোচনা করেন, মানুষকে জান ছড়িয়ে দেন, শুকরিয়া করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখান থেকে তাফসীর করেছেন এবং মাসালাও প্রত্যেকটা কাজে শুকরিয়া আদায় করা ওয়াজিব। শুকরিয়া আদায় করা কি ওয়াজিব? সেটা আর্থিক মুআমালাত হতে পারে, আবার সেটা শারীরিক কোনো সহযোগিতা হতে পারে, অথবা কথা দ্বারা সহযোগিতা হতে পারে। কিন্তু আপনাকে যিনি সাহায্য করবে আপনার উচিত হবে তার কৃতজ্ঞতা প্রকাশ করা। কি করা? কৃতজ্ঞতা প্রকাশ করা। হাদিসের মধ্যে এমনটি এসেছে যে তোমাদের যদি কেউ উপকার করে, সাহায্য করে, কোনোভাবে যদি তোমাকে উপকার করে, তাহলে তুমি তার কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে তুমি তোমার আর্থিকভাবে কিছু তার জন্য ব্যয় করতে পারো, অথবা শারীরিক পরিশ্রম দিতে পারো। অন্তত পক্ষে তুমি মানুষের মাঝে এটা আলোচনা করো। এই আয়াত থেকে মাসালা কি? অন্তত পক্ষে মানুষের মাঝে আলোচনা করো যে এই লোকটা আমাকে সাহায্য করেছে, এই লোকটা আমাকে উপকার করেছে, তার প্রশংসা করো। এটা জায়েজ। এটা কি জায়েজ? বরং এটা আমার জন্য কর্তব্য। কারণ নবীজি বলেছেন তাতে যদি ওই ব্যক্তি উপকার বহু ব্যক্তি যদি যিনি উপকার করেছেন উপকারী তার প্রশংসা করে, তার প্রশংসা বর্ণনা করে, তাহলে তার পক্ষ থেকে এই যে শুকরিয়ার কৃতজ্ঞতা এটা আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আমাদের উপকার করে এটা স্বীকার করবো কি করবো না? কিন্তু এটা আমাদের বড় একটা অভ্যাস আছে না নাই? কেউ উপকার করলে আমরা সেটা স্বীকার করি না। এটা আমাদের মুমিনের বৈশিষ্ট্য হবে না। আমাদের বৈশিষ্ট্য হবে একটা ছোট্ট বিষয়ে যদি কেউ আমাদেরকে উপকার করে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সেটা মানুষের মাঝে আলোচনা করি, মানুষের মাঝে ছড়িয়ে দেব, তাতে তার প্রতি আমার হকটা আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের কবলা দোয়া দিয়েছেন তার কবলা দোয়া দেন।